হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে শেয়ার করব যে কালী পুজোর রাত্রিবেলায় আমি কি করেছিলাম। তো কালী পুজোর রাত্রিবেলায় আমরা তিনজন বন্ধুরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছিলাম কিছু ঠাকুর দেখবো বলে। সত্যি বলতে এবছর পাঁচক্রত বেশ কিছু মণ্ডপ ভালো হয়েছিল। তো আমরাও বেশি দেরি না করে মনে উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু মণ্ডপ পরিদর্শনের জন্য। প্রথমে আমরা এই মণ্ডপ পরিদর্শন করি এবং এখানেও মায়ের মূর্তি ছিল দেখার মতোই। এরপরে আমরা আরও একটি মূর্তি প্রতিমা দেখি এবং এখানেও মায়ের মূর্তি ছিল সত্যি অসাধারণ, যা দেখে মন জুড়ে গেছিলো। তো আমরা বেশি দেরি না করে এখানে চলছিল মায়ের যজ্ঞারতির কাজ ও এখানে আমরা কিছুটা মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাই পরের মূর্তি দেখার জন্য। তো এইখানেও মায়ের মণ্ডপে মূর্তি ছিল অসাধারণ। তো আমরা কিছুটা আরও এগানোর পর দেখি একটি মণ্ডপে লাইটিংয়ের কারুকার্য সত্যি চোখে পড়ার মতো, প্রত্যেকটা লাইটিং ছিল অসাধারণ। তো এখানেও মায়ের পুজো চলছিল এবং কিছুটা সময় আমরা এখানে থাকার পর মায়ের আশীর্বাদ নেওয়ার পর হঠাৎ করে আমরা বেরিয়ে পড়ি যে আমরা আমাদের ভবতারিণী মন্দিরে যাব। কারণ সত্যি বলতে এই বছর ভবতারিণী মন্দিরে কালী পুজো ছিল এক অন্যরকম। মায়ের মন্দির সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছিল লাইটিংয়ে, যার ফলে মায়ের মন্দির হয়েছিল আরও এক উজ্জ্বল, তা যা দেখলে চোখে ভরে যাবে। তো আমরাও বেশি দেরি না করে মায়ের মন্দিরে প্রবেশ করি এবং এখানে ছিল মায়ের অসংখ্য ভক্তদের ভিড় এবং পুজোর ডালিও ছিল অসংখ্য। সেদিন সত্যি বলতে মাকেও লাগছিল খুবই সুন্দর। তো মায়ের মন্দিরে গেছি, এই নয় যে বাবাকে ভুলে যাবো। হঠাৎ করে দেখি না এখানে ভোলে বাবারও মন্দিরে খুবই সুন্দর চলছিল, বাবারও পুজো অর্চনা। তো হঠাৎ করে দেখি এইখানে আমাদের রাখার জায়গা ছিল বেশ কিছু মোমবাতি, ধূপ, সবাই সবার মতো করে রাখছিল। তো আমরাও একটা মোমবাতি কিনে ওখানে আমরা কিছুটা পর রেখে দিই। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।